আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডাটা এন্ট্রির নতুন আরেকটা ভিডিওতে। তো আপনারা জানেন যে ডাটা এন্ট্রির যে সহজ যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি একটা প্লেলিস্ট আকারে আপনাদের দেখিয়েছি বা আপনাদের শিখিয়েছি, এবং আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বা প্লেলিস্ট এবং যে ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি খুব সহজভাবে আপনাদের কাজগুলো দেখিয়েছি। আর আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ইমেল স্ক্র্যাপিংই দেখাবো, তবে সেটা হচ্ছে যে একটা এক্সটেনশনের মাধ্যমে। মানে এটাতে যে আগের ভিডিওতে মানে শুরুতে যে ইমেল স্ক্র্যাপিং দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হয়েছিল, কিন্তু এইখানে জাস্ট একটা এক্সটেনশনের মাধ্যমেই আপনারা কিন্তু ইমেলগুলো কালেক্ট করতে পারবেন, কোনো ওয়েবসাইট লাগবে না। তো সেই এক্সটেনশনটা দিয়ে আমরা ইমেল কালেক্ট করব, অর্থাৎ ইমেল স্ক্র্যাপিং করব। তো ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনায় চলে যাই। তো আমরা কি করব, যে ইমেল স্ক্র্যাপ করব একটা এক্সটেনশনের মাধ্যমে। তো চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে যে এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। সেই এক্সটেনশনটা আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ওয়েব স্টোরে গিয়ে জাস্ট যদি আপনারা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে একটা এক্সটেনশন চলে আসবে, ভালো একটা এক্সটেনশন এটা। এই যে এইটা ইমেল এক্সট্রাক্টর, আপনারা নামটা একটু দেখে রাখেন, এটা অলরেডি অ্যাড আছে আমার, এই যে এইটা। তো আমি আর এই জন্য অ্যাড করছি না। তো এখন এই দিয়ে আমরা কি করব, আমরা ইমেল কালেক্ট করব। তো সেই জন্য যেটা করতে হবে যে গুগলে যেতে হবে। তো গুগলে গিয়ে লিখতে হবে যে সাপোজ আমি গুগল থেকে কি চাই, মানে কাদের ইমেলগুলো আমি চাই। তো আমি সাপোজ ইমেলগুলো চাই যে ইউএসের, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আপনার আইটি কোম্পানি আছে সেগুলোর ইমেল চাই। তাহলে আমি কি লিখবো, যে আইটি কোম্পানি ইন ইউএসএ, তারপর ডাবল কোটেশন, যেমন যেটা দেখছেন এরকম ডাবল কোটেশন @gmail.com, অর্থাৎ যে ইউএসএর আইটি কোম্পানির যে আপনার যে জিমেইলগুলো আছে বা যে জিমেইলধারী ব্যক্তিরা আছে তাদের জিমেইলগুলো আমার দরকার, অর্থাৎ সেই ইমেলগুলো আমি স্ক্র্যাপ করব। এটা হতে পারে আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা আপনার হতে পারে যে লোকেশনটি ইউএসএ হতে পারে, ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। আইটি কোম্পানির জায়গায় আপনার হোটেল হতে পারে, মোটেল হতে পারে, রেস্টুরেন্ট, অথবা আপনার যেটা বলে হসপিটাল। যাই হোক, মানে থিমটা বা নিশটা বা টপিক মানে আলাদা হতে পারে। তো ফর্মুলাটা মনে রাখবেন, এটা আইটি কোম্পানি অর্থাৎ যে বিষয়ে সার্চ করতে হচ্ছে সেটা, তারপর লোকেশন আর ডাবল কোটেশনের মধ্যে @gmail.com। যদি ইয়াহু মেইল হয় তাহলে yahoo.com @yahoo.com এরকম হবে। তো এটা দিয়ে আপনারা এন্টার দেবেন। তো এন্টার দেওয়ার পরে আপনাদের খেয়াল করতে হবে এই যে এক্সটেনশনটাতে, তো এক্সটেনশনটাতে 7 লেখা উঠে আছে। তো এই 7-এর মানে কি? এই 7-এর মানে হলো যে এই যে এই পেজটাতে এই এক্সটেনশনটা 7টা ইমেল খুঁজে পেয়েছে, এখানে শো করছে। তো দেখেন, তো এটাতে ক্লিক করতে হবে মাউসে, তাহলে এই যে ইমেলগুলো দেখাবে। তো এর মধ্যে থেকে আমি এই কয়টা ইমেল নেব। এই কয়টা আমি ইমেল নিয়ে একটা এক্সেল শিটে যাব, অর্থাৎ এক্সেল শিট নেবেন, নিয়ে এখানে জাস্ট আপনারা এটা পেস্ট করে দেবেন। এই যে এই কয়টা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তারপরে কি করতে হবে, আবার নেক্সট পেজে যেতে হবে। আচ্ছা, নেক্সট পেজে যাওয়ার পরে এখানে একটু রিফ্রেশ দিই, দেখি এখান থেকে কতগুলো পাচ্ছে। তো এইভাবে যে আপনাদের যে প্রত্যেকটা পেজ থেকে যখন এই পেজে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ইমেলগুলো আসবে সেই ইমেলগুলো আপনার এক্সেলে কপি করে তারপর আপনারা এই স্ক্র্যাপিংয়ের কাজটা করতে পারবেন।
অর্থাৎ যে এই এক্সটেনশনটা দিয়ে খুব সহজে কিন্তু আপনি অনেক অনেক ইমেল হচ্ছে পেতে পারেন। তাহলে আজকে কি দেখলাম যে আমরা ইমেল স্ক্রাব করব এবং সেটা একটা এক্সটেনশনের মাধ্যমে। যে এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই এক্সটেনশনের মাধ্যমে। তো আপনারা এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন আপনাদের যে টপিক সেটা আলাদা হতে পারে। যেমন এখানে আমি আইটি কোম্পানি দিয়েছি, এখানে সাপোজ আমি হচ্ছে দেই যে হসপিটাল ইন ইউএসএ, অর্থাৎ ইউএসএ এর যে হসপিটালগুলো আছে সে তার হচ্ছে জিমেইল আমার দরকার। তো এই যে 10টা, তো এই যে এই 10টা মানে এই কয়েকটা কপি করে আনতে হবে। কপি করে এই যে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। তারপর দেখেন যে যদি তারপরে নেক্সট পেজে চলে যেতে হবে। তো এইভাবে আপনারা হচ্ছে স্ক্রল করে করে নেক্সট পেজে চলে যাবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করছি। তো এই যে নেক্সট পেজ, তো এই পেজ থেকে কয়টা ইমেল পেলো? এই পেজ থেকে আমার 6টা পেলো। তো এই যে এই 6টা মানে এই কয়েকটা আবার কপি করে নেব। কপি করে এখানে পেস্ট করব। কিছু ডুপ্লিকেট থাকতে পারে, তো সেক্ষেত্রে ডুপ্লিকেটগুলো দেখে সাজিয়ে মানে সেগুলো ফেলে দিতে হবে। যেমন এটা ডুপ্লিকেট হতে পারে, যেহেতু এক্সটেনশন মাঝে মাঝে এরকম করে। আচ্ছা, কিন্তু দেখেন সুবিধা হলো যে খুব সহজে ইমেলগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারছি। আচ্ছা, এই দুইটাই ছিল পেজ আর কি। তো দুইটা পেজ থেকে আমরা মোটামুটি আচ্ছা দেখেন এখানে বাংলাদেশ লোকেশনটা দেয়া আছে। তো আপনারা কি করবেন, এখানে সেটিংসে গিয়ে হচ্ছে যে সিও সেটিংসে গিয়ে এই আপনার হচ্ছে যে রিজিয়ন সেটিংটা যদি ইউনাইটেড স্টেটস করে দেন, তো সেক্ষেত্রে দেখি কি রেজাল্ট আমরা পাই, আরও কিছু পেতে পারি। আচ্ছা, রোবট ক্লিয়ার করতে বলছে, ট্যাক্সি রোবট ক্লিয়ার করলাম। আচ্ছা, তো দেখি এখানে 6টা। তো এইভাবে আপনাদের হচ্ছে সার্চ করতে হবে, যেহেতু একটা বিষয় আলাদা হবে, তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো দিয়ে আপনাদের হচ্ছে সার্চ করতে হবে। বাট এইটা চেঞ্জ করলো না, ওরা বাংলাদেশেই দেখাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এইভাবে আপনারা আপনাদের যে বিষয়ের ইমেল কালেক্ট করতে চান সেটা লিখে এই ফরম্যাটে সার্চ করবেন এবং সার্চ করে ইমেলগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।